গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো। ঠিক আছে, আজ হচ্ছে গিয়ে তোমার রবিবার। উঠেছে অনেক সকাল সকাল। উঠলে কি হবে, তোমাদের দাদাভাইয়ের গাড়িটা আজকে আবার একটু ডিস্টার্ব হলো, তাই মেয়ের স্কুটি নিয়ে গেল। দুজনে চাটা খেয়ে সব কিছু রেডি ফেডি করে দিলাম, গেল। এখন এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত। কালকে নিয়েছি তোমার ওই কি বলে সরষে মাছ, রাত্রিবেলা তোমাদের তো দেখালাম, নিয়ে রেখে দিয়েছি, সে মনে নেই মাছের কথা। আবার নিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা করবো না, এই যে সরষে মাছ ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, এটাকে পাতলা করে কলা আলু দিয়ে ঝোল করব। ঠিক আছে, আর একটু দেবো, দাও আর একটু দাও, আর একটু আলু ভাজা করব। ওই আগের বস্তার আলু বাচ্চার দিয়ে বেরিয়েছে, সেটাই আর কি মা কেটে দিচ্ছে। তো চলো আমি ঝটপট করে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে, এই রান্নাটা করি। ঠিক আছে, কতদিন পর এই মাছ পেয়েছি। কালকে আমি দেখেই বললাম যে ভাই আমাকে দিয়ে যাস। এবার রাত্রিবেলা ওর ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, একদম জ্যান্ত গুড়ি গুড়ি না। হ্যাঁ, সরষে মাছ তো খুব বড় হয় না, এটুকু হয়, এটুকু অত বড় আমি দেখিনি। আমরা এবার তোমরা হয়তো দেখতে পারো, পুকুরে হইতো। তো চলো বন্ধুরা, কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল হবে। ঠিক আছে, চা একবার খেয়েছি, আবার খাবো। মেয়ে উঠেছে, বসো একটুখানি, চা খাবো খানে। এই মা কাঁচকলা আলু কেটে দিয়েছে, আবার মায়ের মিনির জন্য তেলাপিয়া নিয়েছে, আমার মিনিকে এক পিস দিয়ে গেল, যেহেতু আজকে আমি তেলাপিয়া নিইনি। আর এই যে চিংড়ি মাছ আছে, এটা রেখে দেবো। আগামীকাল আবার ওই যে যে দিদির ছেলেটা এলো, ওর ওই নাতিটার কালকে জন্মদিন, আবার সকাল সকাল ওখানে যাব, তাই এই চিংড়ি মাছটা রেখে দিই, কিছু রান্না বান্না করে রেখে দিয়ে বেরিয়ে যাব। কেউ যাবে না, দাদাভাই কাজে যাবে, মেয়ে কাজে যাবে, ছোটো মেয়ে স্কুলে যাবে, শুধু আমি একাই যাবো। তো যাই হোক, চলো বন্ধুরা রান্না বান্না করি। ঠিক আছে, এই তো বন্ধুরা, এই যে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি তোমার কালো জিরা ফোড়ন, কাঁচা লঙ্কা চিড়ে, জিরে বাটা, জিরের গুঁড়ো, আর একটু হচ্ছে কি বলে সস। তো এই হচ্ছে মশলা, জ্যান্ত মাছ তো। ঠিক আছে, চল, কষানি হয়ে গেছে, জলটা দিয়ে দিই। ওই যে তরকারি বসিয়ে দিয়েছি, আর এই চা বানিয়ে নিয়েছি, মেয়েকে চা দিলাম। তরকারিটা হয়ে গেলে ওকে টিফিনটা গুছিয়ে রেডি করে দিই। ঠিক আছে, চাই হচ্ছে শান্তি জীবনের। সাবধানে যাস, আজকে গাড়ি নেই, ম্যাজিকে উঠে ফোন করিস। ঠিক আছে বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। গরম গরম ভাত হাঁড়ির মধ্যে আছে, ওই যে। ঠিক আছে, আর এখানে আছে আলু ভাজা, আর এখানে আছে এই যে জ্যান্ত মাছের ঝোল কলা দিয়ে। ঠিক আছে, খলসে মাছের ঝোল। আর এই দেখো গতকালকের পান্তা ভাত আছে, এটাকে আমি খাবো। ওই দেখো আলু সিদ্ধ। ঠিক আছে, এখন বাজে 1:10। সকাল দিয়ে রান্না বান্না করে একটু গুছিয়ে উঠতে উঠতে বেলা হয়ে গেল। আর বাড়ির সামনে তো জায়গা নেই, জামা কাপড় মেলে দিতে, আজকে এখানে বুকিং করে দিয়েছে। আমি ওই সাইডটায় যাব, পাঁচিলে মেলে দিলে সেই 4টে পর্যন্ত রোদ্দুর থাকে, তো শুকিয়ে যাবে। গিয়ে কটা বাসন আছে ধোবো, জল ভরা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, দিয়ে তারপরে স্নান করে এখানে মেলে দিয়ে, এখানে রোদ্দুর আছে। ঠিক আছে, চলো, মেলে হয়ে গেছে মেলা, চলো। ওই যে মেলে দিয়েছি, ওই যেখানটায় বলছিলাম মেলবো, ওখানে মেলিনি, একটু ছাওয়া ছাওয়া পড়ে গেছে, ওর জন্য এই সাইডটা মেলে দিলাম। আর আমার চুলগুলো দেখো, মনে হচ্ছে আয়লা ঝড় হয়েছে, এর উপর দিয়ে আয়লা ঝড় চলে গেছে। এই হয়, সাজগোজ করব, ফ্যাশন দেব, না সংসারের কাজ করব। যাই, এখনও গিয়ে বাসন ধোবো, জলটা ফ্রিজে রেখে দিছি, বাসন ধোবো। আসলে কি বলো তো, দোকান রয়েছে তো, একটা কাজ করতে গেলে বারবার কাস্টমার এসে উঠতে, ওর জন্য দেরি হয়ে যায়। নাহলে কাজ ঝটপট করে গুছিয়ে নিলে বেশিক্ষণ লাগে না।
এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? একটা মাল দিয়ে এসে বসছি, দিদি আর দোকানে আসো, একটা মাল দিয়ে বসছি, এটা দাও, এর জন্য একটু দেরি হয়ে যায়। যাই হোক, চলো, কিছু করার নেই, ওটা আমার একটা কর্ম, ওটা না করলে হবে না। সংসার জীবনে কর্ম করে খেতে হবে, যত কর্ম করবা তত ফল পাবা। আমি বলিনি, সবাই বলে। যাই হোক, অনেক বক বক করে ফেলেছি। ওয়েদারটা কেমন হয়ে গেল বন্ধুরা জানি না। ওই মাথায় দিয়েছি, যেতে যেতে সব বৃষ্টি আসলে যেতে যেতে ভিজে যাবে। জাগা, কালকে তো শুকাবে। চলো, এই তো বন্ধুরা হয়ে গেছে সমস্ত কাজ সেরে, সুন্দর করে ঠাকুর দিয়ে দিয়েছি। আর তোমরা তো জানোই আমার রেগুলার একই কাজ থাকে, তো সেগুলো আর কি গুছিয়ে গাছিয়ে করে টোরে এই যে ঠাকুর দিয়ে দিলাম। ঠিক আছে, চলো এবার যাই, দুটো ভাত খাই। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে পড়তে যাবে আজকে। কটা থেকে জানি মানে পড়া, 2:30 থেকে, তো ও আগে খেয়ে নিয়েছে। তো চলো, আমার হয়ে গেছে, আমি গুছিয়ে গাছিয়ে দিয়েছি আমার ঠাকুরকে। এবার আমি দুটো খাই। সে সকালে বললাম দুটো জল দেওয়া ভাত আছে, খাবো, সে আর খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে। ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা, খেতে বসে পড়েছি। আলু ভাজা নিয়ে নিয়েছি, এই যে। ঠিক আছে, খাওয়া দাওয়া করি গো, বড্ড খিদে পেয়ে গেছে। সেই ভাত কটার খাওয়াই হলো না আমার, জল দেওয়া ভাত কটা। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বলছে দেরি হবে আসতে। তাহলে আমি খেয়ে নিই। টেস্টি আলু ভাজা, টেস্টি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেখিয়েছি, দেখিয়ে এই যে চা বানিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই এখন আসেনি, ফোন করলাম, বলছে অফিসে আছি, মাল দিচ্ছি, মানে টাকা পয়সা মিটাচ্ছে অফিসে। আর তাই সেই কারণে কখন আসবে তো ঠিক নেই, আমি চা বানিয়ে নিলাম, এই যে লিকার চা। ঠিক আছে, আর এই যে একটা চপ এনেছি, না রে শোনো, একটা আলুর চপ এনেছি, আর একটু মুড়ি নিয়ে নিলাম, এই দিয়ে খাবো। আর তোমাদের দাদা হয়তো আসেনি, ফ্রিজের মধ্যে তরকারিটা ঢুকিয়ে দিয়ে আসলাম, কেননা সেই সকালের রান্না নষ্ট হয়ে যাবে। আর সত্যি কথা তো বলতে ভুলেই গেছি, মাছের ঝোলটা এত ভালো হয়েছিল বন্ধুরা, আমি বললাম না, খলসে মাছের ঝোল ভীষণ ভালো লাগে, তো দারুণ লেগেছিলো খেতে। আমার ছোটো মেয়ে প্রথমে আমতা আমতা করছিল, বলছে মা খাবো না, এই মাছ কেমন লাগে না। আমি বলছি খা, তারপরে খেয়ে বলছো মা ভালো লাগছে। যাই হোক, ফ্রিজের মধ্যে মাছের তরকারিটা ঢুকিয়ে রেখে আসলাম। ভাতটা ঘরে পাখা চালিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম, সেই সকালের রান্না থাকে বলো, তো পাখাটা চালিয়ে দিয়ে এসছি। আর আমি এখন খাবো চা আর মুড়ি। ঠিক আছে, চলো তোমরা সঙ্গে থাকো। এখন বাজে 9টা, আর সেই থেকে বসে রয়েছি। তারপর তোমাদের দাদাভাই আসলো, তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। তারপর আমি ভাবলাম কি রান্না করব। এবার ছোটো মেয়ে আবার বিরিয়ানি খেয়ে এসছে, আর তোমাদের দাদাভাই একটু আগে খেলো। এবার রয়েছে আমি আর মেয়ে, এবারে অনেকটা ভাত আছে জল দেওয়া, তারপর ভাবলাম যে আর রান্না করবো না, দুজনে মিলে ডিম ভেজে খেয়ে নেবো, পরে তোমাদের দেখাবো। ঠিক আছে, এই তো বন্ধুরা, দেখতে দেখতে দিনগুলো কীভাবে চলে যাচ্ছে। ঠিক আছে, আর মানে কি বলবো, সারাদিন সংসার ঘর এই নিয়েই ব্যস্ত থাকতে হয়। মেয়ে আসলো, মেয়েকে আজকে কিছু খাবার টাবার দিইনি, ওর বান্ধবীর কাছে সিঙ্গারা মিষ্টি ফিষ্টি খেয়ে এসছে, এই যে বসে আছে, বসে বসে ফোনে অনলাইনে সব দেখছে। আমাদের হালকা কিছু কেনা হয়েছে অনলাইনে, তোমাদের একবারে কিনে নি সব দেখাবো। ঠিক আছে, ওই খুচখুচ করে দেখাবো না, একবারে দেখাবো। ঠিক আছে, চলো। আর তোমাদের তো বলা হয়নি আমরা দীঘা যাচ্ছি। ঠিক আছে, মানে সেদিন জন্মদিনের দিন হয়তো বলেছিলাম, কিন্তু শিওর ছিলাম না। দীঘা যাব, এবার কালকে না হলে পরশুদিন টিকিট কাটতে যাব। কাল আবার দিদির নাতির জন্মদিন, ওখানে যাব, সকাল সকাল রান্নাবান্না সেরে ওখানে যাব। তারপরে দীঘার জন্য টিকিট কাটতে কালকেই যেতাম, তো ওই জন্মদিনে যাবো বলে হচ্ছে না, পরের দিনকে তোমাদের দাদাভাইয়ের আমি যাব। ঠিক আছে, সব বলবো তোমাদেরকে। আসলে কি বলতো, আমাদের সাথে এই ভাগনা টাগনা যাচ্ছে, তো এবার ওরা শিওর হতে পারছিলাম না ওরা যাবে কি না, তো ওরাও বললো হ্যাঁ যাবো, সে কারণে ওই যে একটু দেরি হয়ে গেল। চলো, পরে দেখাবো খাওয়ার সময় কি কি, ডিম ভাজবা, জল দেওয়া ভাত খেয়ে একদম লম্বা ঘুম দেবো। এখন বাজে 10টা 20, এই দোকান টোকান বন্ধ করে আসলাম। আর মা এসেছিল, শাপলা দিয়ে গেছে, শাপলা কালকে ভাজা করব।
আর ফুলগুলো ফুটেছে কি ভালো লাগছে। কালকে ভাজা করবো, ঠিক আছে? আর এখন খাওয়া দাওয়া করবো। মেয়ে ডিম ভাজছে, ডিম ভাজা হয়ে গেলেই ভাত খাবো, ঠিক আছে? তো বন্ধুরা চলো, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, ঠিক আছে? এই যে বন্ধুরা আমাদের রাতের খাবার দাবার মা বেটির, এই দেখো ডিম ভাজা, পেঁয়াজ, লঙ্কা, আর এটা আমি পেঁয়াজ নিইনি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের রাত্রের খাবার দাবার। আর একটু আলু ভাজা আছে এই যে সকালের। চলো টাটা, আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, ঠিক আছে?